যাচিয়া যাচিয়া প্রীতি করিল আমি, আহা বসন কাটিয়া যাচিয়া যাচিয়া প্রীতি করিল আমি, আহা রমিয়া আমার, আহা রমিয়া আমার রসিক নগর, আমি যে মদার রানী, আহা আমি যে মদার রানী। বিরহ হলো যে ঘর রমিও কোথায় আমার, বিরহ হলো যে ঘর রমিও কোথায় আমার, বিচ্ছেদ বানে মরি মরি সখী জ্বালা সহে না। এসো এসো গো রমিও আমার পরম প্রিয়, এসো এসো গো রমিও আমার পরম প্রিয়, এসো এসো রমিও আমার, এসো এসো রমিও আমার। রামি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, তোমারই স্বপনে ভেসেছি ভেসেছি ভেসেছি। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, তোমারই স্বপনে ভেসেছি ভেসেছি ভেসেছি। বুকে নিয়ে বহু আশা, মুখে নিয়ে মৃদু ভাষা, তোমারে যে ভালোবেসেছি। বুকে নিয়ে বহু আশা, মুখে নিয়ে মৃদু ভাষা, তোমারে যে ভালোবেসেছি। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। বিরহ ঘোচালে মোর এসো গো হৃদয় চোর, বিরহ ঘোচালে মোর এসো গো হৃদয় চোর, সকল বেদনা ভোলালে তুমি যে, দুঃখ নিশি হলো ভোর, দুঃখ নিশি হলো ভোর। ফাটিয়ে দেবে ভাইরি। স্টপ স্টপ, কে কথা বলি, কে কথা বলি? আমি কেন 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 কথা বলি? যত সব বাজে লোককে স্টুডিওর মধ্যে ঢুকতে দিলে খবরদার, আর যা ইচ্ছে বলে গালাগাল দিন, কিন্তু বাজে লোক বলবেন না, আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আমি হলাম অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডাইরেক্টর, আমি বাজে লোক। আমি না থাকলে গানের ভালো মন্দকে বুঝবে শুনে, তাই বলে শটের মাঝখানে চিৎকার করে ফাটিয়ে দেবে মানে, ফাটিয়ে দেবে মানে বিদীর্ণ হয়ে যাবে। দীর্ণ বিদীর্ণ যা করতে হয় বাইরে গিয়ে করবে, এটা কাজের জায়গা, ছেড়ামের জায়গা। মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি। গোলমাল কিসের? গোলমাল কিসের? কিসের গোলমাল? একটা শট নষ্ট হয়ে গেল স্যার। নষ্ট হয়ে গেল? নষ্ট হয়ে গেল? কে নষ্ট করেছে? তার মাইনে কাটতে হবে। কাটতে হবে? আমার তো আবার পয়সা না, আমার লোহার পয়সা। আরে লোহার পয়সা, লোহার পয়সা কে নষ্ট করেছে? আপনারই আত্মীয় স্যার। আমার আত্মীয় কোনো শালা নেই। কে কে নষ্ট করে? কোনো শালা নেই, কোনো শালা নেই। আগে পোলে স্যার, পোলে। নষ্ট করেছ? আগে হ্যাঁ, আমি জামাই বাবু। যাও, তোমার এখানে কাজ করতে হবে না। এখান থেকে গিয়ে তোমার দিদিমণির কাছে গিয়ে চড়াবড়া করবে। যাও 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 যাও। সেক্রেটারি। ইয়েস স্যার। আমি বানিয়ে দেবো। বানিয়ে দেবো স্যার? আমি বানিয়ে দেবো। স্যার বানিয়ে দেবেন? আমার স্টুডিও, হ্যাঁ স্যারের স্টুডিও, মানে ম্যাসকুলিন এবং ফেমিনিন বোধ বোধ শিল্পীবৃন্দ এই পেট্রোল রেশনিং মানে ফিল্ম রেশনিং এর ফিল্ম রেশনিং এর দিনে ফিল্ম নষ্ট নয়, আমরা নষ্ট। নষ্ট? সেক্রেটারি। ইয়েস স্যার। আমি ইন্টারাপ্টেড হই। স্যার ইন্টারাপ্টেড হয়েছে? আমি চটে গেছি। স্যার চটে গেছে, আমি আর বানি দেবো। স্যার আর বানি দেবেন না। ও থ্যাংক ইউ মিস্টার গডরি। ইয়েস স্যার। স্টার্ট প্লিজ। What everybody? Stop, stop, stop. Hopeless. What's that? কি কাপড় পরিয়েছেন? রামি ধোপার মেয়ে স্যার। আমি তার পেডিগ্রি জানতে চাই নাই স্যার। আমার স্টুডিওতে এসব ছেঁড়া নেকড়ার কারবার চলবে। স্যারের স্টুডিওতে এসব চলবে না। সেক্রেটারি। ইয়েস স্যার। যাও বেনারসি পরিয়ে নিয়ে। বেনারসি স্যার? না, জর্জেট। জর্জেট, জর্জেট। লোকে নিন্দে করবে স্যার। নিন্দে করে? আমাকে করবে। কে করবে? নিন্দাকে প্রশংসা করতে খুব বেশি পয়সার দরকার হয় না, এবং সে পয়সা আমার আছে। স্যারের আছে, স্যারের আছে। কিন্তু রামি যে গরিবের মেয়ে স্যার, সে যতদিন চণ্ডীদাসের হাতে ছিল ততদিন। রোমিও কি তাকে একখানা বেনারসি কিনে দিতে পারে না? বলে সাহিব মানুষ, একটা ভদ্রতা জ্ঞান তো আছে। জান 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 বেনারসি পড়ুন। স্যার আমারই অপরাধ হয়েছে। জান ডলি দেবী বেনারসি পরে এসে কাপড় কাচতে আরম্ভ করুন।
কেমন করে বুঝবে ছাই কোনটি কেষ্ট কোনটি রাই? একটু চা খাতে পারিস? হ্যাঁ পারি খুব পারি, কিন্তু ইয়ে হচ্ছে দুধ তো ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে মানে ওই ইয়ে হচ্ছে ওই বেড়ালে খেয়ে গেছে। চার সে দুধ বেড়ালে খেয়ে গেছে? তা অমন ভালো দুধ খাবে না, আমি পেলে খেয়ে পারি, বেড়াল তখন ছাড়। তাই তো, মনটা তেমন ভালো নেই, এ সময় একটু চা পেলে মন্দ হতো না। তা বলেন তো, আমি না হোটেল থেকে এনেছি। হোটেলের চা কি তেমন ভালো হবে? ও না, তা ভালো হবে থেকে, আপনার কাছে খাঁটি দুধ দিয়ে চা খাওয়া অভ্যেস। তো তাহলে আমি যাই, ওই গয়লানিকে ডেকে নিয়ে আসি। এই তার বাড়িতে চিনিস? বাহ, তার বাড়ি চিনি না মানে? কত দিকে নজর রেখে তবে এখানে চাকরি রাখতে হচ্ছে। আপনার দিকে নজর রাখতে হচ্ছে, দিদিমণির দিকে নজর রাখতে হচ্ছে, সাপ খোপের দিকে নজর রাখতে হচ্ছে, ওই গয়লানির উপর নজর রাখতে হচ্ছে। গয়লানির উপর নজর রাখতে হচ্ছে? গয়লানির উপর নজর না রাখলে চলে? আবার কখন ওই খাঁটি দুধ দেবে, কেউ ভেজাল দুধ দেবে, ও গন্ডগোলে আমার কি কাজ? আমি যাই গয়লানিকে ডেকে নিয়েছি। চণ্ডীদাস কহে শুনো বিনোদিনী দুঃখ সুখ দুই ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই। ওই দেখো, ওই তোমার চণ্ডী ঠাকুর আবার আসছেন। আমি তাহলে একটু আড়ালে যাই, তুমি ওকে সকাল সকাল ভাগিও। চণ্ডী ঠাকুর, রামী, চণ্ডী ঠাকুর, রামী, চণ্ডী ঠাকুর। রামী, আমার কি কোনো আশা নেই? তুমি কি আজও রোমিওর সঙ্গে লেকে বেড়াতে যাবে? আমি কি পাপ করেছি রামী, যার জন্য তুমি এমনি ভাবে আমাকে পরিত্যাগ করলে? চণ্ডী ঠাকুর, তুমি যে বড় প্রাচীন, তুমি এটিকেট জানো না, ফ্লাটিং জানো না, কি করে তোমাকে পছন্দ করি বলো? রামী, মনে করে দেখো সেই নানুরের নদী তট, সেই শ্যামল বনবিথি, আর সেই পুকুর ঘাটে আমার মাছ ধরা খেলা। রামী, যুগে যুগে তোমাতে আমাতে মিলন ও বিরহ। আমি তোমার সেই চণ্ডীদাস, আর তুমি তুমি আমার সেই রজকিনী রামী। সবই বুঝি চণ্ডী ঠাকুর, কিন্তু আমাকে যুগধর্ম মেনে চলতে হবে তো। তুমি বহুক্ষণ সময় নিয়েছে। You know, he is going to be my beloved. কি? Shut up. Say, look here. যদি ফার্দার তুমি ওয়াকে এমনি ভাবে টেম্পট করিতে থাকো, তো একটি খুশিতে আমি তোমার নাক ভাঙিয়া দিবে। কি? কি বললি কুলাঙ্গা? নাক ভেঙে দিবি? ব্রহ্ম সাপের মহিমা তুই কি বুঝবি? What? আচ্ছা, তো তোকে বুঝিয়ে দিই। কি মশাই, এক রাম পইতে ঝুলিয়েছেন, এক পইতে ছিঁড়তে টেম্পো ঝুলিয়ে দিলেন? আরে কি করবো মশাই, আপনার প্রোডাকশন ডিপার্টমেন্টকে বলুন, যে দিয়েছে একটা গরু বাঁধা দড়ি, কি টেনে ছেড়া যায় না? এক গাছে সরে থেকে পড়ে আসুন, যান। সেক্রেটারি, ইয়েস স্যার। গোলমাল হলো দেখতে পাচ্ছি। গোলমাল হচ্ছে? হ্যাঁ, যাও যাও, পুরুষদের আদেশের করে আর দেবীদের একশের করে দুধ খাইয়ে দাও। দুধ? হ্যাঁ দুধ, দুধ। কি বলছেন স্যার, এই সময় দুধ খাওয়াবে? হ্যাঁ দুধ খাওয়াবে। দেখছেন না কিরকম দুর্বল হয়ে পড়ে, যে পইতে ছিঁড়তে পারছে না। যান তাহলে, আপনি এই দুধই খাওয়াবেন, যান। মিস্টার গড়বড়ি। ইয়েস স্যার। টাকা ফর ডে, নো ওয়ে আউট। বলো। ও, আপনি এখানে? আমি আপনার চায়ের দুধ রেখে এসেছি। বেশ করেছো, কিন্তু বলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। লেকেন নয় লক্ষ্মীটি, শোনো। নেই বাবুজি, নকর চাকর আছে, দেখিয়ে ফেলবে। আপনি ভদ্রলোক, আমার সঙ্গে বাদ বলতে দেখলে আপনাকে বি বদনাম দেবে, আর আমার বি শরম লাগবে। আমি যাই। না বলো, আমরা তো অন্যায় কিছু করছি না। সত্যি বলছি, তোমাকে আমার বড় ভালো লাগে। মানে আমি তোমাকে সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারছি না। আচ্ছা বাবুজি, এখানে সব বাদ বলতে অসুবিধা হবে। আপনি আমার বাড়িতে আসবেন, সেখানে সব কথা বলবেন। আমি আপনার কথা খুব খুশি হয়ে শুনবো। ও গুড হেভেন, খুব জমিয়েছ দেখছি। আমি বাইরে বায়োস্কোপ করছি, আর তুমি ঘরে বসে আরম্ভ করে দিয়েছো। বাহ, চমৎকার। তুমি ভুল বুঝছো ডলি, ওকে তুমি মিছে মিছে অপমান করো না। সত্যিও বড় দুঃখী। হ্যাঁ, নিশ্চয়ই দুঃখী।
নাইলে তোমার কাছে আসবে কেন? বড় দুঃখী আর বড় সুন্দরী না? না না, ও বলছিল ওর স্বামী নাকি একটা মেয়ের পাল্লায় পড়ে ওকে ভুলে গেছে। ভুলে গেছে, বেশ করেছে। তুমি তার ওর স্বামীকে ফিরিয়ে দিতে পারবে না? তবে আর তোমার হাতে দরদ দেখানো কেন? আর তুমি বা কিরকম মেয়ে বলো তো, এখানে দাঁড়িয়ে পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করছো। যাও, দূর হও এখান থেকে। বুলু, একটু থামো। ডলি, শব্দ সামারি। বুলুকে তুমি অপমান করো না। বুলু বুলু বুলু, শাক খেলে বুলু পেয়েছেন। আই কেয়ার ড্যাম ফর হার। এই শোন, কাল থেকে তুই আর দুধ দিবি না। তুমি এসো। হ্যাঁ, চল। বুঝি বাবুজি, বুঝি। আমি কিন্তু বাবুজি রাগ করিনি। সত্যি বলছি বুলু, ডলির ওপর আমার সেদিন ভয়ানক রাগ হয়েছিল। আপনার রাগ করলে চলবে কেন? যে বহু বহুত টাকা রোজগার করে স্বামীকে এনে দেয়, তার একটু আধটু করাবাদ শুনতে হবে বই কি? না না, তুমি বুঝতে পারছো না বুলু। মানে যাক সে কথা। যে তোমার মতো মেয়েকে আমার বড় ভালো লাগে। তোমার কথাবার্তা কত মিষ্টি। এই কদিন তুমি যাওনি, আমার বড় কষ্ট হতো। মানে তোমাকে দেখতে না পেলে। এসব আপনি কি বলছেন? আমার শরম লাগে। না না, শরম লাগবে তো এতে কিছু নেই বুলু, যা সত্যি তাই বলছি। এতে কোনটি থাকার কিচ্ছু নেই। নেই বাবুজি, আমার ডর লাগে। তবু সেই কথা। আচ্ছা, আজ না আমি যাচ্ছি, কিন্তু আর একদিন আমি আসবো। সেদিন আমার সমস্ত কথা তোমাকে শুনতে হবে। হ্যাঁ, আচ্ছা, আজ আমি আসি। কি দাদা বাবুজি, আপনি এখানে কেন? কি রে, তুই এখানে? আমি এখানে মানে হাওয়া, ঈশ্বরের হাওয়া। হাওয়া? হ্যাঁ, মানে এখানকার হাওয়া বেশ ভালো ছিল, বেশ চমৎকার হাওয়া। ঈশ্বরের হাওয়া তো তা। আপনিও কি হাওয়া নাকি? না, আমার এদিকে একটু কাজ ছিল। ও, কাজের হাওয়া? না, ঠিক কাজ নয়, তবে হ্যাঁ কাজ বলতে হবে। তা কাজ বই কি দাদা বাবু, কাজ না থাকলে আপনি এখানে শুধু আসবেন কেন বলুন না? তবে কি এসছেন কি গয়লানির বাড়িতে দুধের কথা বলবার জন্য না কি বলতো? আমি যে সেখানে গিয়েছিলাম এই কথা তো কে বললে? এ আর বলবে বলুন না, মন বলে দেয়। মনকে চোখ ঠালে তো চলে না। সত্যি দেখুন, যতদিন থেকে গয়লানি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আপনার স্বাস্থ্য ভেঙে পড়ছে। হ্যাঁ সত্যি, অত যত্ন করে খাঁটি দুধ কে খাওয়াবে বলুন না? যতটা বোকা তোমাকে ভেবেছিলাম ততটা বোকা তুমি নাও দেখছি। না, ঠিক ততটা নয়। তবে দেখ, আমি যে গয়লানির বাড়িতে গিয়েছিলাম এই কথা কেন তোর দিদিমণিকে বলিসনি, বুঝেছিস? না না, পাগল না কেউ কথা বলতে আছে, তবে যদি ভুলে বলে ফেলিস সে কথা দাদাবাবু। হ্যাঁ, কিন্তু ভুলে গেলে তো চলবে না। তুমি কি ভেবেছো সারা জীবন ধরে আমি লোক ঠকিয়ে পকেট মেরে চুরি করে টাকা রোজগার করে আনবো আর আরাম করে ঘরে বসে তুমি তার ভাগ নেবে? না। অপূর্ব আর তোমাকে টাকা দেয়নি বলতে চাও? তা কেন বলবো, কিন্তু সেই টাকা থেকে এক কানা করিও তুমি পাবে না। পাবো না? না। ডালি শোনো, তুমি আমি লাভ লোকসানের ব্যবসা করতে বসেছি, মনে রেখো। মনে আছে, কিন্তু আমার বলাতে কেবলই লোকসান আর তোমার ভাগ্যে শুধুই লাভ। এই ব্যবসা বেশি দিন চলতে পারে না। তাই চলতে হবে না। দেখো ডালি, আমি তোমার শত্রু হলে তোমার পক্ষে খুব ভালো হবে না। আমাকে তুমি জানো, আমার নাম নাগ, আর আশা করি নাগের মানে আমাকে বুঝিয়ে দিতে হবে না। আমি তোমার সর্বনাশ করে ছাড়ব। তুমি রাগ করলে? না, রাগ করবো কেন? যখন তোমার অবস্থা খারাপ ছিল তুমি আমাকে আশ্রয় করেছিলে, আমিও প্রাণপণে চেষ্টা করেছি তোমার জন্য শিকার বাগিয়ে আনতে। আজ তোমার অবস্থা ভালো হয়েছে, কাজেই আমাকে আর দরকার নেই। পুরুষ মানুষের কথায় কথায় অভিমান করলে কি চলে? আচ্ছা, হাজারটি পেলেই তো এখন তোমার চলে। তাই তো চেয়েছিলাম। অপূর্ব কোথায়? কে জানে, সেই হারামজাদা চাকরের সঙ্গে কখন বেরিয়েছে, এখনো ফেরবার নাম নেই। হতভাগা দিন রাত্রির পেছনে যেন ফের মতো লেগেই আছে। তো বেটাকে তাড়িয়ে দিলেই তো সব ল্যাটা চুকে যায়। সেটি হওয়ার জন্যই তিনি কাছে কাছে থাকলে নাকি বাবুর মুড ভালো থাকে। কি ভালো থাকে? মুড। মুড? মুড ভালো থাকে। আই সি। তা আমার সর্বনাশের ফোন দিয়ে কে আঁটছে শুনে? আপনার টাকা। আমার টাকা? হ্যাঁ, আপনার এই টাকা। এই টাকাই আপনার বন্ধু নাগকে ডেকে এনেছে। এই টাকাই আপনার হাতে তুলে দিয়েছে মিথ্যে ভালোবাসার ছেলে ভুলোনো খেলনা, যা নিয়ে আপনি দিবারাত্র খেলা করছেন।
অথচ একবারও দাদাবাবু এই কথা আপনি ভেবে দেখতেন না যে এই ঠুনকো রঙিন খেলনা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তোর আর কিছু বলবার আছে? না দাদাবাবু, আমার বলবার আপনাকে তেমন কিছু নেই, তবে একটি কথা আপনাকে বলবার আছে। জানি না আপনি বিবাহিত কিনা, যদি বিয়ে না করে থাকেন তাহলে আপনার জীবনটাকে নিয়ে এমনি বাজে খরচ করুন, তাতে কারোর কিছু বলবার নেই। যদি বিয়ে করে থাকেন তাহলে অন্যায় করছেন। কি তুই বলতে চাস তাই বল না। আমি কিছু বলতে চাই না দাদাবাবু, কিছু বলতে চাই না। যদি বিয়ে করে থাকেন তাহলে স্ত্রীকে আর কষ্ট দেবেন না। ভগবান নিজে সতীলক্ষ্মীর কষ্ট সহ্য করেন না, এর বহু প্রমাণ আছে। রাবণ গেল, দুঃশাসন গেল, ট্রয় গেল, এখন আপনি ফিরুন দাদাবাবু, এখন আপনার ফেরবার সময় আছে। ওরে সত্যি করে বল, কে তুই? আমি আমি আপনার চা করবো আর কেউ নই। বল, ডলিয়ার নাক সম্বন্ধে তুই কি জানিস? আমি যা জানি তা এখানে বলতে চাই না। এখানে বলতে গেলে হয়তো দেরি হয়ে যাবে। যা দেখাবার জন্য নিয়ে এলাম তা আর দেখাতে পারবো না। আপনি আসুন আমার সঙ্গে, আপনি আসুন আমার সঙ্গে। আমি আপনাকে মুখে কিছু বলতে চাই না, আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখাতে চাই দাদাবাবু, আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখাতে চাই। আপনি আসুন। খুব দেখালে। আমি দেখালো? দেখালে না, একবার বলছে টাকা দেবো না, আবার বলছে টাকা দেবো না। লীলা বোঝাই ভার। আর রাগ নেই তো? না, টাকা যখন দেবে বলেছো আর রাগ কিসের? অপূর্ব একটা গোয়ার মুখ্য, ওকে কি আমি ভালোবাসি মনে করো? সম্বন্ধ কেবল টাকা। টাকার, তবে টাকা ফুরো তো আর বেশি দেরি নেই। ফুরুলে বাঁচি। আরেকটা খবর শুনেছ? অপূর্ব নাকি প্রেমে পড়েছে। সে কি? আমাদের বাড়ি যে গয়লানি তার সঙ্গে। ও, দেখতে বুঝি খুব ভালো? ছাই দেখতে, গয়লানি গুলো যেমন দেখতে হয় তেমনি। মরুগ্গে বাজে চিন্তায় দরকার কি? আমাদের ব্যবসা ঠিকই চলবে, তুমি তো আছো। হ্যাঁ, সে তো আছি, তবে টাকা আমাদের দুজনেরই দরকার। কারণ আমি তো তোমায় টাকা দেবো না, বরং তোমার কাছ থেকে টাকা নেবো। কাজেই সময় থাকতে আবার একটা শিকার ধরবার চেষ্টা করি, কি বলো? নিশ্চয়। এই যে আমি মনে করলাম, বেশ যা হোক, বাড়ির বাইরে গেলে বুঝি আর ঘরের কথা মনেই থাকে না। তুমি ছিলে না, তাই একটু নাগের সঙ্গে গল্প করছিলাম। তুমি কাছে না থাকলে আমার যে কি হয়। আমি কয়েকদের দরকার নেই। যেটুকু আমার দেখতে বাকি ছিল আজ তাও দেখলো। তাছাড়া শুনলুম সব। আজ পর্যন্ত তোমার অনেক অভিনয় দেখেছি, অনেকবার ভুলেওছি, কিন্তু আর ছলনার দরকার নেই। তোমার জন্য নরকের আমি শেষ ধাপ পর্যন্ত নেমে গিয়েছি। তোমার জন্য মা বাপ স্ত্রী সব ছেড়েছি, সমস্ত মুখে কলঙ্কের কালি মেখেছি। আর ছলনার দরকার নেই। চমৎকার প্রতিদান দিয়েছ তা। এসব তুমি কি বলছো গো? যা বলছি তা তুমি বেশ বুঝতে পারছো, আর অভিনয় করবার চেষ্টা করো না। অপূর্ব, তুমি ভুল বুঝছো। তোমাকে চিন্তার আমার বাকি নেই। বন্ধু সেজে গিয়েছিলে বেশ্যার দালালি করতেন না, কিন্তু মনে রাখো, গিলটি কখন শোনা হয় না। কি বললে? যা বলা উচিত তাই বলেছে। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই বলতে পারো, কিন্তু জেনে রেখো আমি তোমাকে ভালোবাসি আর বাসবো। দেখো, একটা সামান্য কারণে কেন তুমি রাগ করছো? লক্ষ্মীটি বসে। তোমার গায়ে হাত দিও না, তোমার ছায়া মারানো পাও। আমি চলবো। কোথায় চললে? বলি, বাপের দরজা তো চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। ছেলে মানুষই করো না। মনে রেখো, এখন এই তোমার একমাত্র আশ্রয়। মোটেই না। তোমাদের মতো দালাল যারা ঠকিয়ে জচ্চুরি করে পৃথিবীতে বেঁচে থাকে, এটা তাদের একমাত্র আশ্রয় হতে পারে, কিন্তু আমার নয়। আচ্ছা, তুমি কেন আমাদের মধ্যে কথা কইছো? শোনো লক্ষ্মীটি। না, থাকবো না। দাদা বাবু, এটা কি হচ্ছে কি? থেকে যান, থেকে যান। এরা সব ভালো লোক, সদাশিব লোক, পরের উপকার করবার জন্য প্রাণপাত করে থাকেন। এদের মুখ দিলে দিন ভালো যায়। এরা যখন এত করে বলছেন, থেকে যান, থেকে যান, থেকে যান। আবার না বলে? শোনো। কেন মিছিমিছি চেষ্টা করছো ডলি? তুমি থামো। শোনো, আমার উপর রাগ করে তুমি চলে যেও না। তুমি এই বাড়িতে থাকো, আমি চলে যাচ্ছি। অভিনয় ভালো হচ্ছে ডলি, কিন্তু আর আমি ভুলবো না। তাহলে পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে। তাই করব। শুধু ভিক্ষে কেন, যদি এর জন্য আগুনে পুড়তে হয়, জলে ঝাঁপ দিতে হয়, এমনকি আত্মহত্যা করতে হয়, তাও করবো। তবু তোমাদের সংস্পর্শ আর নয়। কি বাবার করছেন কেন দাদা বাবু? তুমি কিচ্ছু ভেবো না ডলি। আমার হাজারো গন্ধ অপূর্ব তোমার বাড়িতে আসবার জন্য দুবেলা আমার পায়ে ধরে সাদাসাদি করছে। ইচ্ছে করে আনি না তাই। ভাবলাম বন্ধু মানুষ সুখে আছে, থাক। তা নয়, বাবা আবার তেজ দেখ। তুমি এখন যাও। যাও? যাও মানে? আরে, তোমার মনের এই অবস্থায় তোমাকে একা ফেলে আমার পক্ষে যাওয়া সম্ভব না? তাই আমার করা উচিত। তাছাড়া সেই টাকাটা তো নিতে হবে। কিসের টাকা? কিসের টাকা? যা বাবা, এরই মধ্যে সব ভুলে মেরে দিয়েছ। সেই 2000 টাকা
সে কথা পরে হবে, আজ তুমি যাও। বটে, তুমি কি ভেবেছো তোমার এই মিষ্টি কথায় ভুলে আমি চলে যাব? ডলি রায়ের টাকা যে না নিয়ে যায় সে মূর্খ। তাহলে তুমি মূর্খ? কি বললে? বলছি তাহলে তুমি মূর্খ। যাই বলার যাই করো, টাকা তুমি পাবে না। পাবো না? না। দেখো, ওসব চালাকিটা আমি ভুলবো না, টাকা দাও। কেন তুমি বারবার বিরক্ত করছো? আজ আমার মন ভালো নেই। তোমার মন ভালো থাকার মন্দ থাক, তাতে আমার বড় হয়ে গেল। আজ আমার টাকা চাই, আর এক্ষুনি চাই। দেখো, এমনি করে যদি তুমি টাকার জন্য আমাকে বারবার বিরক্ত করো, তাহলে টাকা তুমি পাবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরিয়ে যান না মশাই, দিদিমণি যে বলছেন কথা কানেই ঢুকছে না বুঝি? তুমি চুপ করো হে, তোমার কথা কইতে হবে না। বারে বাহ, আমি চুপ করে থাকবো আর আপনি দিদিমণির সাথে এতবেশি করে যাবেন? কিরম ভদ্রলোক আপনি! আরে বাহ, কি উত্তর দাও? এমনি টাকা দেবে না চুলের মুঠি ধরে টাকা আদায় করবো? কি বললে? ছোট মুখে বড় কথা। আজকাল বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ডার্টি ডগ। ডার্টি ডগ, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হ্যাঁ, এই, একে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। ও, আবার গলা ধাক্কা দিয়ে বার করে দাও? আচ্ছা, দ্যাটস অল রাইট। দিদিমণি, যা হবার তাতে হয়ে গেল, আর ভেবে কি হবে? হতভাগা, তুই যত নষ্টের গোড়া। সরে যা আমার সামনে থেকে। একটা বাইরের লোক এসে যা তা বলে আমাকে অপমান করে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিল? বার লড়াই দেখছিলুম, কাগের লড়াই। কি চমৎকার লড়াই হলো, বাপ রে বাপ! কি বললে? পাজি বদমাস, এই জন্যই তোমাকে ভাত কাপড় দিয়ে পুষতি না? আমাকে ভাত কাপড় দিয়ে? হাসতিস কিসের জন্য? হাসছি হাসছি তাহলে অভিনেত্রী কুলরানী ডলি দেবী, এইবার আমাকে একখানি সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট? কিসের? খুব ভালো অ্যাক্টিং করলাম। আরে খুব রিয়েলিস্টিক হয়নি? হ্যাঁ, মোটেই ধরা গেল না আমি চাকর না ভদ্রলোক। কে তুমি? জেনে কোনো লাভ হবে না ডলি দেবী, কোনো লাভ হবে না। তবে এইটুকু বললেই যথেষ্ট হবে, তোমার ওই অপূর্ব বাবুকে যারা ভালোবাসে, যারা ওর মঙ্গল চায়, আমি তাদেরই মধ্যে একজন। আর সেই জন্যই আমাকে এই মোসাহেব সাজতে হয়েছে। পেরেছো মঙ্গল করতে? নিশ্চয়ই। তাহলে এবার তুমি যাও। আমার অমঙ্গল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তোমার কোনোই লাভ হবে না। যদি বলো তো আমি তোমারও মঙ্গল করতে পারি। বটে, অপূর্বর মঙ্গল করে বুঝেছো? মানুষের মঙ্গল করা এতই সহজ না। সহজ না হলেও একটু চেষ্টা তো করতে পারি। আহা, দয়ার সাগর, বলো তো শুনি কি আমার মঙ্গল করবে? তা তুমি এমন ঠাট্টা করলে আমি কি করে বলবো বলো? ও, দেন আই এম সিরিয়াস। বলো। বলছি বলছি। আচ্ছা দিদি, জীবনটাকে একটু রকম ফের করো দিন দেখি, একটু রকম ফের করো। সারা জীবন তো মানুষের ক্ষতি করে এসেছো, ব্যবসাটা এইবার বন্ধ করলে ভালো হয় না? বন্ধ করে দিয়ে এমন একটা কিছু করো যাতে তুমি মানুষের কল্যাণ করতে পারো। আচ্ছা, এই যে তুমি পয়সা রোজগার করছো, এই পয়সা যাবে তোমার সঙ্গে, নাগ যাবে সঙ্গে, অপূর্ব কিংবা আর কেউ? কেউ যাবে না দিদি, কেউ যাবে না, কেউ যাবে না। আসবার সময়ও যেমন কিছু সঙ্গে করে আসুনি, যাবার সময়ও তেমনি কিছুই নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, এই কথা বলছো তো? তারপর? পুরনো কথা বলে হেসে উড়িয়ে দিও না দিদি, হেসে উড়িয়ে দিও না। আচ্ছা বেশ, ও কথা আমি বাদ দিলাম। তোমার এই রূপ যা তুমি সঙ্গে করে এনেছো, এও কি যাবে তোমার সঙ্গে? যাবে না দিদি, যাবে না, যাবে না। তোমার এই সুন্দর মুখের ঝকঝকে রং যখন বয়সের ভারে মলিন হয়ে আসবে, কণ্ঠ হয়ে আসবে ক্ষীণ, চোখে থাকবে না বিদ্যুৎ, ভাষায় থাকবে না জাদু, তখন তখন তোমার বেঁচে থাকবার মতন কি সম্বল থাকবে আমি বলতে পারো? কি নিয়ে তখন তুমি বেঁচে থাকবে? ভক্ত ভেবে আজ যাদের বুকে তুলে নাচছো, তারাই যে তোমায় ছেঁড়া জুতোর মতন রাস্তায় ফেলে দেবে। আর আমাকে পথে পথে ভিক্ষে করে খেতে হবে। দেখো, ফাঁকা লেকচার আমার ভালো লাগে না। কাজের কথা কিছু বলতে পারো? হ্যাভ ইউ গট এনি কংক্রিট সাজেশন? আমি পৃথিবীকে ভালোবাসি। অনেক কথাই তো বলছো, অমর হবার কথা কিছু বলতে পারো? নিশ্চয়ই। মানুষের মঙ্গল করবার চেষ্টা করো দিদি, মানুষের মঙ্গল করো। এমন একটা কিছু করে যাও যাতে ইহলোকের লোকেরা চিরকাল তোমার নাম করে। তুমি অমর হয়ে থাকবে মানুষের মুখে মুখে, তাদের হাসি কান্নায়।
সুখে দুঃখে। ও বুঝেছি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল করতে চাও? না দিদি না, আমি তোমাকে সত্যিকারের ডলি রায় করতে চাই, সত্যিকারের ডলি রায়। যে নাম নিয়ে তুমি জনতার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়াবে, তারা তোমার নামে জয়ধ্বনি করবে, তোমার আসবার জন্য পথ ছেড়ে দেবে, বসবার জন্য আসন এগিয়ে দেবে, সেই জীবন। অভিনয় কে করছে না দিদি, অভিনয় কে করছে না? চেয়ে দেখো প্রকৃতির দিকে, ঋতুতে ঋতুতে রং বদলায়। মা মহামায়া নিজে অভিনেত্রী, কখনো প্রিয়া, কখনো মানসী, কখনো অন্নপূর্ণা, কখনো কালী। তুমিও তার অংশ, তুমিও অভিনয় করো। অত ছোট স্টেজে নয় দিদি, অত ছোট স্টেজে নয়, আরো বড় স্টেজে। একটা কথা তুমি কেবলই এড়িয়ে যাচ্ছ, কি আমাকে করতে হবে সেই কথাটাই বলছো না, সেটা বলো। বেশ তো, তুমি আগে মনস্থির করো। স্থির করলাম, তুমি পথ দেখিয়ে দাও। পথ? পথ আমি তোমায় দেখিয়ে দেবো? তুমি পথে বেরো, যার পথ তিনি তোমায় পথ দেখিয়ে দেবেন। বুঝলাম তুমি কি বলতে চাও। চাকর সেজে আমার বাড়িতে ছিলে, চিনতে পারিনি, অপমানও যথেষ্ট করেছি তোমাকে, কিছু মনে করো না। নিজের ভাই তো নেই, থাকলে হয়তো তোমারই মতো হতো। দিন রাত তুমি আমার মঙ্গল কামনা করেছো, তার জন্য শুকনো ধন্যবাদ জানিয়ে নিজেকে ছোট করব না। আশীর্বাদ করো দাদা, যেন তোমার উপদেশ মতো চলতে পারি। আশীর্বাদ নয় বোন, আশীর্বাদ নয়, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তিনি তোমার মঙ্গল করেন। আপনার চেহারা এমন হলো কেন? আর চেহারারই বা দোষ কি? কাল থেকে পথে পথে পাগলের মতো ঘুরছি, সে থেকে খাওয়া নেই, ঘুম নেই। কেন বাবুজি, কি হয়েছে? দিদিমণি? চুপ, তার নাম আমার সামনে করো না। মানুষের বিশ্বাস ওরা রাখতে পারে না, ভালোবাসার কোনো দাম নেই ওদের কাছে। ডলি আমাকে চায় না, সে চায় আমার টাকা। শোনা বলুন, আমি স্থির করেছি আমি সংসার ত্যাগ করব। সে কি বাবুজি, আপনি সংসার ত্যাগ করবেন কেন? কেন ত্যাগ করব জানি না, তবে করব, এছাড়া আমার আর কোনো উপায় নেই। বলুন। नहीं बाबूजी, অমন বাত বলবেন না। কেন বলবো না? তুমি জানো না বলু, ওই ডলির জন্য আমি আমার বাপ মা স্ত্রী সব ছেড়েছি, তাদের কান্নায় কানও দিইনি। সব ভুলে মেতেছিলাম এক অভিনেত্রীর প্রেমে। তার শাস্তি তো আমাকে পেতেই হবে। ভুল কি মানুষ করে না বাবুজি? ভুল করে কি মানুষ সন্ন্যাসী হয় না? আবার
ঘরে ফিরে গিয়ে মানুষ হতে চেষ্টা করে। কিন্তু ঘরে ফিরে গিয়ে সকলের কাছে ক্ষমা চাইব, সে উপায় তো আর নেই বলু। আমি বড় ক্লান্ত, মনে হচ্ছে শরীরটাকে বুঝি আর বয়ে নিয়ে বেড়াতে পারবো না। ইচ্ছে হচ্ছে শুয়ে পড়ি। বেশ তো, শুয়ে পড়ুন না। এখানে, এই বাড়িতে? তুই ভুল করছে বলু, লোকে যে তোমার নিন্দে করবে। করুক, লোকের নিন্দাকে আমরা ভয় করি না, ভয় করি আপনার মতো লোকের সন্ন্যাসী হওয়াকে। আজ এই অবস্থায় আমি আপনাকে কিছুতেই ছেড়ে দিতে পারবো না। আসুন আমার সঙ্গে। কিন্তু 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 কিচ্ছু না, আমার কথা না শুনলে আমি ভারী রাগ করব। আসুন। বলু, তুমি বলছিলে আমার মতো লোকের সন্ন্যাসী হওয়াকে তুমি ভয় কর, কিন্তু আমি সন্ন্যাসী হলে তোমার কি ক্ষতি? আমার ক্ষতি না হোক, আমার মতন আরেকটি মেয়ের ক্ষতি হবে তো বাবুজি। তারই বা চোখের জল ঝুটমুট পড়বে কেন? আপনার স্ত্রী হয়ে সে তো কোনো পাপ করেনি। আপনি তার কাছে ফিরিয়ে যান। আচ্ছা বাবুজি, আমি শুনেছিলাম আপনার বাড়ি কলকাতায়। আচ্ছা কলকাতায় কোথায় বলুন তো? 8 নম্বর লাকি রোড। হুমা, রায় বাহাদুরের বাড়ি? হ্যাঁ বলু, আমি সেই মহাত্মারই কুলাঙ্গার ছেলে। চেনো তুমি তাদের? জি হ্যাঁ, আমি সেই বাড়িতে রোজ দুধ দিতে যাই কিনা। তাহলে সাবিত্রী হলো আপনার বউ? হ্যাঁ বলু। উফ, আপনি সাংঘাতিক লোক তো। আপনি আমার সখীকে এত কষ্ট দিয়েছেন। আচ্ছা আমি এখনই সেখানে দুধ দিতে যাব, আপনি আমার সঙ্গে চলুন, আমি সব মিটমাট করে দিই। না না বলু, তুমি আমায় মাফ করো, আমি আর সেখানে মুখ দেখাতে পারবো না। না না, আমি কিছুতেই মাফ করবে না। আপনি আমার সখীকে বড় কষ্ট দিয়েছেন, আমি ছাড়বে না, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাবই। কিন্তু কোনো কিন্তু শুনবে না বাবুজি। আপনি আমার সঙ্গে এমনিতে না গেলে আমি আপনাকে গ্রেফতার করে নিয়ে আমার সখীর কাছে হাজির করবে। বড় বিপদে ফেললে বলু। জানি না আমার কপালে আরো কি আছে। নেই বাবুজি, আপনার কপালে খুব ভালোই আছে। লেকিন আমার বহু দেরি হয়ে গেল বাবুজি। এমনি দেরি করে দুধ দিলে আমার খদ্দের না শিখবে। আপনি জলদি একটু বাইরে যান বাবুজি, আমি এখনই আসছি। আচ্ছা বাবা। কি মা? আমরা ফিরে এসেছি বাবা। ও, ফিরে এসেছো? তুমি একা কেন মা? মোহন কোথায়? মোহনদা এখনো আসেননি। আমি আপনার ছেলেকে ফিরিয়ে এনেছি বাবা। হ্যাঁ, আমার ছেলেকে ফিরিয়ে এনেছো? তুমি অপুকে ফিরিয়ে এনেছো মা? সে যুগের সাবিত্রী বেহুলার গল্প কথাকে তুমি সত্য করে তুলবে, এটা আমি কল্পনাও করিনি। আমি কি দিয়ে তোমার এই ঋণ শোধ করবো বলো তো মা? শুধু বাপ হয়ে আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক। আমি আপনার মেয়ে বাবা, আমায় ওসব কথা বলে অপরাধী করবেন না। অপরাধী সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছেন, লজ্জায় আসতে পারছেন না। লজ্জায় আসতে পারছে না? অপরাধীর মতন দাঁড়িয়ে আছে? দেখো দেখি পাগল ছেলের কাণ্ড। আরে বাপ মা কি আদালতের হাকিম যে আগে বিচার করে তবে ক্ষমা করবে? মুখ্য মুখ্য এলে এমন বুদ্ধি হয়? বেটা বোঝে না যে তার মুখের একটি কথা শুনবার জন্য আমাদের মন কাঙালের মতন কাঙালপানা করছে। চলো মা চল, বেটা আমার মানি হয়েছে, তার মান ভাঙাতে হবে। চল। এই দেখো, এই দেখো পাগল ছেলের কাণ্ড দেখো। চুপ চুপ চুপ, ওঠ ওঠ ওঠ। কান্না কিসের? মানুষ মাত্রই ভুল করে থাকে, তুইও ভুল করেছিস। যাক, সেটা যে ভুল বুঝতে পেরেছিস এইটি হচ্ছে যথেষ্ট। মায়া, এই দেখো অপু এসেছে। খোকা, আয় বাবা, আয়। আমি আবার তোমার কোলে ফিরে এসেছি মা, আমায় তোমরা ক্ষমা করো। থাক 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 থাক, আর ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চাইতে হবে তোমাকে বৌমার কাছে। মনে রেখো যে তার কান্না সহ্য করতে না পেরে ভগবান তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আচ্ছা মায়া, ওকে এখন ওপরে নিয়ে যাও। ইডিয়েট কি আর গাছে ফলে? এক গাড়ি মায়া কান্না কিনে ওকে ক্ষমা করতে। রে, এটা তো আমাকে দে। থাক থাক, তোমার কাছে আমি যে কত অপরাধ করেছি সাবিত্রী, তার শেষ নেই। আজ বোধহয় তোমার নাম ধরে ডাকবার আমার অধিকার নেই। অনুতাপে আমার বুক ভেঙে যাচ্ছে। জানি আমার এই অন্যায়ের ক্ষমা নেই। এ কি হাসছো যে? জি হ্যাঁ,
नहीं बाबूजी, আমার শরম লাগে। ছি ছি বলো, তোমার কাছে এরকম ব্যবহার আমি আশা করিনি। আমি তোমার সখীকে ডেকে দিতে বলেছিলাম। তা তো বলেছিলেন, লেকিন লেকিন আবার কি? তোমার আমার বন্ধুত্বের মধ্যে একটা সীমা আছে, সেটা ভুলো না বলো। আপনি তো বলেছিলেন বাবুজি যে আমার মুখ দেখলে আপনার দিন ভালো যায়। কিন্তু তাই বলে তুমি কিন্তু আমিও যে আপনাকে ছেড়ে থাকতে পারবো না বাবুজি। হ্যাঁ? না না, এসব কথা তুমি কেন বলছো বলো? মনে রেখো, আমার স্ত্রী আছে, সমাজ আছে, সংসার আছে। ও তা ডলি দিদিমণির বেলায় বুঝি এসব কথা আপনার মনে ছিল না? সে কথা যাক, আমি সাবিত্রী। কি বলছো তুমি? না না, তুই ঠাট্টা করছো। না, আমি সত্যিই বলছি। বাবা মার অনুমতি নিয়ে এই দেশে আমি তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম। মাই গড! বৌদি, বেশ। দাদার বুঝে নিঃশ্বাস ফেলবার ফুরসত নেই? নেই তো। কেন, কি বলতে এসেছিস বল না। বলছিলাম এতক্ষণ তো আমাকে ফাজিল টাজিল বলে তিরস্কার করলে, এখন এবার পুরস্কারটি দাও। পাবি পাবি, আগে আমায় খুশি কর, তবে তো পুরস্কার পাবি। ও বাবা, তোমাকে খুশি করতে হলে এনে আমাকে সংসার দেবে তো? কেন, তুই পাঞ্জাবি সাজবি? ইস, ওসব কথাই আমি বলছি না, আগে আমার পুরস্কারটি দাও তো। আচ্ছা আচ্ছা, পাবি। তুই এখন যা তো। হ্যাঁ, এখন তো আমার যেতেই হবে। আপদ যত শিগগিরই বিদায় হয় ততই তো ভালো না? আচ্ছা, আমি যাচ্ছি। সাবিত্রী, বলো। আমি যতই ভাবছি ততই আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না। আচ্ছা, তোমার একটু ভয় করলো না? ভয় কেন করবে? খেলা যদি করে থাকি তোমার সঙ্গেই করেছি, তবে আর দোষ কিসে? দোষ নয়, আমি ভাবছি একটা ছলাকলা তুমি শিখলে কোথায়? বাড়ি তোমার ছাপড়া জেলা, নাম তোমার বুলু। ভেতরে আসতে পারে কি? আসুন মোহনদা। আরে এ কি মদন, তুই এখানে এলে কি করে? আমি আগে আমি এই চলতে চলতে চলে এলু, এই আর কি। তা আপনি এখানে কেমন করে এলেন? আমি আমি এই বুলুর সখীর সঙ্গে একটু দেখা করতে এসেছি। ও, বুলিয়ার সখী সাবিত্রী দিদিমণি? ও, তার লোক খুব ভালো, উনি লোক খুব ভালো, খুব ভালো লোক। বেশ করেছেন, ভালো কাজ করেছেন। উনি লোক ভালো আর বড় দুঃখী। আপনি সেটা আলাপ করে দেখুন না, আপনার দুঃখ উনি বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, আমি তার এখন আছি। দেখো, একটা কথা জিজ্ঞেস করি। বলো তো বাবা, সত্যি তুমি কে? আমি মদন মোহন, আপনার চাকর। দোহাই তোমার, আর ষড়যন্ত্র করো না। তোমাদের পাল্লায় পরে এবার আমার বুদ্ধি শুদ্ধি একটু খুলছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, খুলবে না? খুলবে বই কি, খুলবে না গাবা। ওরকম খাঁটি দুধ, ওরে বাবার যাতা কথা, ও দুধ খেলে আমাদেরই বুদ্ধি বেড়ে যায়। তার আপনি তো কোন ছাড়, নিশ্চয় মেধা বুদ্ধি খুলবে বই কি, খুলবে। খান খুব খান। তা আমি এসেছিলাম দাদাবাবু আমার সেই মাইনের টাকাটার জন্য। হ্যাঁ, দেখুন টাকাটা না দিয়ে চলে এলেন, এটা কি ভদ্রলোকের মতন কাজ হলো? আমি কত খুঁজে তবে আপনাকে এখানে ধরলাম বলুন তো। আচ্ছা বলু, সত্যি করে বলো তো, এই ব্যক্তিটির আসল পরিচয়টি কি? উনি আমার দাদা, আমাদের স্টেটের ম্যানেজার। হ্যাঁ, তাহলে আমি হলাম গিয়ে আপনার দেখো, আর বুঝতে পারছেন আর বলে লজ্জা দেন কেন? কি হলো? হ্যাঁ, তো এখন আসল কথা হচ্ছে সেই আমার এই মাইনের টাকাটা দিয়ে দিন, চলে যাই। আপনার তো আজ না যেতে পারবে, আরেকদিন না আসবো, কি বলেন? কেমন? সেই বল। হ্যাঁ, আয় ভাই বলি, আয়, চল আমরা যাই, চল। তা আপনি সাবিত্রী দিদিমণির সঙ্গে দেখা করুন। তোমাদের আর যেতে হবে না, যথেষ্ট জব্দ করেছো। ওসব কথা এখন থাক মোহনদা। তোমরা আমার জন্য যা করেছো সেই ঋণ হয়তো আমি এই জীবনে শোধ করতে পারবো না। দাদাবাবু, পুলিশের লোকজনে বাড়ি ভরে গেছে, খুন না কি বলছে? কত আমরা কি যাচ্ছেন, চলুন। হ্যাঁ, খুনটা হয়েছে কবে? কাল রাত্রে। ডলি রয়? না ইন্সপেক্টর বাবু, অপু এ কাজ করতে পারে না। তার আজত দোষ থাক, খুন সে করতে পারে না, অসম্ভব। আমি আপনার বিশ্বাসে আঘাত করতে চাই না রায়বাগ, কিন্তু ইনভেস্টিগেশনে যা বোঝা গেল তাতে অপূর্ব বাবু ছাড়া আর কাউকে সন্দেহ করা যায় না। আমার মনে হচ্ছে যে কোনোখানে একটা কিছু ভুল হয়ে গেছে। আমার ছেলে কখনো এই কাজ করতে পারে না। এই যে অপু, সব শুনেছো? ব্যাপার কি বলো তো? আপনি অপূর্ব বাবু? আগে হ্যাঁ। এক্সকিউজ মি, অভিনেত্রী ডলি রায়কে খুন করার অপরাধে মহামান্য সম্রাটের নামে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। ডলি খুন হয়েছে? আগে হ্যাঁ। আমি ডলিকে খুন করেছি? আমাদের তো তাই বিশ্বাস। আপনি বিশ্বাস করুন ইন্সপেক্টর বাবু, আমি আর 3-4 দিনের মধ্যে সে বাড়ি থেকে যাইনি। বাবা,
আপনি বিশ্বাস করুন, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি তো জানি বাবা, এখন আমি কি করি? তুই কিছু ভাবিসনি? আমার যথাসর্বস্ব জ্ঞান থেকে খালাস করে নিয়ে আসবো। আমার মনে হচ্ছে নিশ্চয় কোথাও একটু ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করবেন রায়বাদ, আমি আর অপেক্ষা করতে পারছি না। চলুন। আচ্ছা চলুন, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি আমার গাড়ি করে। আসুন মোহন, বাবা একবার অ্যাটর্নি বাবুকে সব খবরটা দিয়ে দাও না। আসুন চলুন। Your Honor, this question is irrelevant. Have patience. I am coming to the point. Mr. Chatterjee, don't worry. You will have your chance. Now, Mr. Nag, বলুন তো, দুধওয়ালির সঙ্গে আসামির কি রকমের সম্বন্ধ ছিল যার জন্য ডলি রায়ের সঙ্গে আসামির ঝগড়া বাঁধলো? আগে অপূর্ব সম্বন্ধে কোনো কথা বলতে হলে আমি যে মনে কত ব্যথা পাই তা আপনারা বুঝতে পারবেন না। তবু আমাকে সত্যি কথাই বলতে হবে। অপূর্ব আর দুধওয়ালির ঘনিষ্ঠতা ডলির আপত্তিজনক মনে হয়েছিল। ফলে দুজনের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি পর্যন্ত হয়। অপূর্ব ডলির চুলের মুঠি ধরে অকথ্য ভাষায় তাকে গালাগালি দিতেই ডলি তার গালে এক চড় মারে। চড় খেয়ে ফিরে যেতে যেতে অপূর্ব এই কথা বলে যায়, যাচ্ছা এই অপমান তোলা রইল, এর প্রতিশোধ তোমাকে পেতেই হবে। আচ্ছা মিস্টার নাগ, এখন বলুন তো, আসামিকে গত 17 জুন আপনি কোথায় কি অবস্থায় দেখেছিলেন? 17 জুন? ও হ্যাঁ, 17 জুন রাত্রির 11টার সময় ক্লাব থেকে ফিরেই চাকরের মুখে খবর পেয়ে আমি ডলির বাড়িতে গিয়ে উঠি। সেখানে গিয়ে যে ভয়ানক দৃশ্য আমি দেখি তা মনে হলে আজও ভয় আমায় শিউরে উঠতে হয়। উহ, সে কি ভয়ানক দৃশ্য! অপূর্ব হঠাৎ একটা ছুরি বার করে ডলির গলাটা একেবারে কেটে নিলে ভয়ে আমার গলা থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে উঠলো। আমি চোখ বুজে ফেললাম। তারপর চোখ চেয়ে দেখি অপূর্ব সেই ছোড়াখানা হাতে করে আমার দিকে তেড়ে আসছে। হুজুর, ধর্মাবতার, আমি প্রাণ ভয়ে রুদ্ধশ্বাসে সেখান থেকে ছুটে বেরিয়ে আসি। পথে এসে নিজেকে নিরাপদ মনে হলে ছুটে গিয়ে থানায় খবর দিই। সে অপূর্ব এখানে আছে? আগে হ্যাঁ স্যার, আছে। That's all. মিস্টার নাগ, ফিল্ম অভিনেত্রী ডলি রায়কে আপনি কতদিন থেকে জানেন? অনেকদিন থেকে। তবু আন্দাজ? তা প্রায় বছর খানেক হবে। মৃত ডলি রায় আপনার বিশিষ্ট বন্ধু ছিলেন, কেমন? বিশিষ্ট কিসের? ও, বিশিষ্ট কথায় আপত্তি আছে? বেশ, বন্ধু ছিলেন তো? বন্ধু কিসের? ও, বন্ধুও না? I see. Then what was the relation with her? মানে আগে ডলি রায়ের সঙ্গে আপনার সম্বন্ধটা কি ছিল? সম্বন্ধ মানে সম্বন্ধ এমন বিশেষ কিছুই নয়। অপূর্ব আমার বন্ধু, ডলি তার রক্ষিতা, সেই সূত্রেই তার সঙ্গে আমার পরিচয়। ধন্যবাদ। বন্ধু নয়, বন্ধুর রক্ষিতা। আগে আচ্ছা, ডলি রায়ের বাড়িতে কি আপনার প্রত্যহই যাতায়াত ছিল? সার্টেনলি নট, অকেশনালি। আমি নিমন্ত্রিত না হলে আনকল ফর কখনো কারোর বাড়িতে যাই না। গুড। আচ্ছা, আপনি কি ডলি রায়ের সঙ্গে অপূর্বর পরিচয় করিয়ে দিয়েছিলেন? না, কখনো না। আপনি চড়ছেন কেন? মশাইয়ের পেশাটা কি? তার মানে? মানে মানে অতি সোজা। আপনি কিভাবে জীবিকা নির্বাহ করেন? এই দালালি করে। কিসে? আর বলুন না মশাই, কিসে? মেয়ে মানুষের? I object to your worship. All right, I am putting point blank. শুনুন মশাই, অপূর্বকে আর অপূর্বের মতো ধনী সন্তানদের ডলির সঙ্গে জুটিয়ে দিয়ে আপনি তার কাছে দালালি খেতেন, একথা সত্যি? ড্যাম লাই। ঠিকভাবে জবাব দিন। মিথ্যে স্যার, একদম মিথ্যে। শুনলে আশ্চর্য হবেন যে একসঙ্গে 2000 টাকা ডলির কাছ থেকে দালালি বাবদ চেকে পেমেন্ট নিয়েছেন। চেক? আপনি চেকের কথা বলছেন? তাহলে আশ্চর্য যাবো কেন? ধার দিয়েছিলাম, শোধ দিয়েছে। ধার দিয়েছিলেন, তার কোনো প্রমাণ আছে? ডলি বেঁচে থাকলে স্বীকার করতো। I see. আচ্ছা নাগমশাই, এই রক্ত মাখা ছোড়া কাপড় জামা কোথায় পাওয়া গিয়েছিল বলতে পারেন? পুলিশ বলতে পারে। আপনি বলতে পারেন না কেন? দেখিনি। দেখেন, I put it to you, আপনি আর অপূর্ব ডলের প্রেমের প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাই আপনি এখানে মিথ্যে সাক্ষী দিতে এসেছেন অপূর্বকে বিপদে ফেলবার জন্য। Say yes or no? No. No. আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে আপনি খুন করতে দেখেননি। আপনার সাক্ষী সর্বৈব মিথ্যা।
সব বলবে সত্য? That's all, Your Honor. Now, gentlemen of the jury, এই মকদ্দমায় accused অপূর্ব চৌধুরী stands charged with murdering one Dolly Roy. অন্যান্য সাক্ষী ও আই উইটনেস মিস্টার নাগের যাহার আপনারা শুনেছেন, এক্সিবিটস গুলো আপনারা দেখেছেন। খুনের মোটিভ সম্বন্ধে আপনারা বিবেচনা করে দেখবেন। যদি আপনারা মনে করেন খুন করবার মতো যথেষ্ট স্ট্রং মোটিভ আছে এবং প্রসিকিউশন স্টোরি আসামির দোষ সাব্যস্ত করবার পক্ষে যথেষ্ট, আর সঙ্গে সঙ্গে সাক্ষীদেরও যদি আপনারা বিশ্বাসযোগ্য বলে মনে করেন, শুধু তবেই আপনারা আসামিকে দোষী সাব্যস্ত করবেন। আর যদি আসামির অপরাধ সম্বন্ধে আপনাদের মনে কোনরূপ সন্দেহ জাগে, তার বেনিফিট পাবে আসামি। সেক্ষেত্রে আপনারা আসামিকে নির্দোষী বলবেন। আপনাদের মন্তব্যের উপর নির্ভর করছে বিচারের ফলাফল। বিচার করবেন আপনারা, রায় দেবো আমি। হুজুর, আসামি দোষী নন, উনি নির্দোষ। Who is this lady? হুজুর, আমি আসামির স্ত্রী, আমার নাম সাবিত্রী, আমি ডলিকে খুন করেছি। Is it? আপনি খুন করেছেন? No, by no means. হুজুর, এ মিথ্যে কথা, সাবিত্রী খুন করেনি, সাবিত্রী খুন করতে পারে না। ধর্মকথা, আপনি ওর কথা শুনবেন না, ওর স্বামীকে বাঁচাবার জন্য পাগল হয়ে গেছে। Take your seat, gentlemen. ডলি রায়কে আপনি খুন করেছেন, কিন্তু কেন খুন করলেন? হুজুর, প্রতিহিংসা। ডলি ডলি আমার পরম শত্রু। সে আমার স্বামীকে জাদু করে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আমার বিবাহিত জীবনে সুখ শান্তি সব নষ্ট করে দিয়েছিল। তাই একদিন প্রতিহিংসার আগুন আমার মনের মধ্যে চলে উঠলো। আমি তাকে ক্ষমা করতে পারলাম না, সেই জন্য আমি আমি তাকে খুন করেছি। ইওর অনার, এই ভদ্রমহিলা যখন নিজে স্বীকারোক্তি করেছেন যে তিনি এই হত্যা করেছেন, এক্ষেত্রে আইনে আসামি অপূর্বকে কখনোই কোনো মতে দণ্ড দেওয়া যেতে পারে না। I pray the matter may be adjourned for investigation. Yes, the case is adjourned. এই যে হুজুর, পেলাম, মাই কাজ হাসিল করেছি মায়ের। আমি কিছু ছাই করেছিস, সেই জীবেটির কোন সন্ধান পেলি? আগে হ্যাঁ, ঠিকানা কি? এই যা, লম্বরটা ভুলে গেছি মায়ের। রাবিশ। সর্দার কোথায়? রাম হুজুর, এই যে আমি। বাবা, বাবু সাহেবকে বললুম যে 4টে পয়সা ভিক্ষে দাও, দিল না। কেমন বাবা? ব্যাগ শুদ্ধ সাফ, এখন লাভ 5 টাকা 6.5 আনা। কেমন হলো? কই গো মামা, ঝড়টা 2 নম্বর ঝড়। লোকটা কি সর্দার? আছে না আছে না মনে হচ্ছে। সারা পকেট মারা গেছে, দেখে চিনতে পারছেন না? একে ভালো কথা মানা কর, এটা ভদ্রলোকের জায়গা। কিন্তু সর্দার, অপূর্বকে লটকানো সহজ হবে না। তার বউটা আজ আদালতে এসে বলে গেল সেই খুন করেছে। ভালোই তো হয়েছে হুজুর, একে 2 পাখি মরবে। কিন্তু কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ না বেরোয় সর্দার। আচ্ছা, সেই ঝি মাগিটা, সেই যে গো সৌদামিনী, তার কোনো পাত্তা হলো? হ্যাঁ হুজুর, 63 নম্বর হাড় কাটা গলি। আচ্ছা, বহুত আচ্ছা, থ্যাংক ইউ। এই না, আজ রাত্রে কাজ হাসিল করা চাই কিন্তু। আজ রাত্রে কাজ হাসিল করে কাল আপনার সকালে সালাম দেবো। বহুত আচ্ছা, খুব হুঁশিয়ার, চললো। সদু, সদু, ও সদু, ঘরে আছো নাকি? কে গা? এই তো আমি, তোমার মদন। ও মা, একদিন বেরো তুমি কোথা থেকে এলে গা? আমি তো তোমার সারা পৃথিবী খুঁজে খুঁজে বেড়াচ্ছি সদু। যা মুখ পোড়া, আমাকে আবার তো কোন দরকারে পড়লো? তোমার গালাগাল আমার এত মিষ্টি লাগে সদু, কিন্তু তুই একই বলছিস। তোকে আমার প্রাণের কথা বলি, শোন সদু, সত্যি তোকে আমি বড় ভালোবাসি। আমার মিনসে দূরে এখান থেকে। হ্যাঁ, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? দিদিমণি যেমন দাদাবাবুকে তাড়িয়ে দিয়েছিল, তুই আমায় ঠিক সেরকম তাড়িয়ে দিচ্ছিস? আচ্ছা, ভালো কথা, তাহলে আমি চললুম। ঢং দেখো মিনসে, চলে যেতে বলেছি বলে কি চলে যাবি? তো তোদের কথা মারপ্যাট যে বুঝতে পারি না। তাহলে বসি, কি বল? তুইও বস। সদু, আচ্ছা, যে দাদাবাবু দিদিমণিকে অত ভালোবাসতো, সেই দাদাবাবু দিদিমণিকে খুন করলো শেষকালে। কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, কেন খুন করলো বলতো? ধীর হয়ে বস, বলছি।
আপনি যে ডলি রায়কে খুন করেছেন, পুলিশ যখন আপনার স্বামীকে গ্রেফতার করে তখন এই কথা জানাননি কেন? আমার ধারণা ছিল নিরপরাধীর কখনো শাস্তি হয় না, স্বামী আমার নিশ্চয়ই মুক্তি পাবেন। কিন্তু যখন দেখলাম আমার অপরাধের জন্য আমার নিরপরাধ স্বামী দণ্ডিত হতে চলেছেন, তখন আর আমি থাকতে পারলাম না। সত্য কথা বলবার জন্য আপনাদের কাছে ছুটে এলাম। জানেন, যা বলছেন তাতে আপনার প্রাণদণ্ড হতে পারে। তা হোক, স্বামীকে ফিরে পাওয়ার জন্য যেমন খুন করতে পেরেছি, তার প্রাণ রক্ষার জন্য হাসতে হাসতে প্রাণ দিতেও পারবো। কিন্তু এও তো হতে পারে যে আপনার স্বামীর প্রাণ রক্ষার জন্য আপনি এই সমস্ত মিথ্যার সৃষ্টি করেছেন। না না, আমি সত্য কথা বলছি, আপনারা বিশ্বাস করুন, আমি ডলি রায়কে খুন করেছি। মিথ্যা কথা, ডলি রায় বেঁচে আছে। What's the matter? এটা একটা শুটার। What happened to you? আমি বলছি, কে আপনি? আমি ডলি রায়, কোন ডলি রায়? যাকে হত্যা করবার অপরাধে অপূর্ব বাবু অভিযুক্ত হয়েছেন। আমি খুন হয়নি, খুন হয়েছে আমার বোন নেলি। Good heaven! আপনার বোন নেলিকে কে খুন করেছে? ওই নাগেশ্বর নাগ, যিনি এইমাত্র আমাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিলেন। আপনি এতদিন কোথায় ছিলেন? তীর্থে। সংসারের জ্বালা থেকে মুক্তি পাবার জন্য আমি নির্জন বুদ্ধ গয়ায় শ্রী ভগবান বুদ্ধের শরণাপন্ন হয়েছিলাম। তা আপনি হঠাৎ সংসার ছেড়ে চলে গেলেন কেন? উপায় ছিল না। আই হ্যাড নো গুড রেপুটেশন ইন দ্য সোসাইটি। আর নাগই ছিল আমার জীবনের সমস্ত পাপ কাজের মূল ও একমাত্র অংশীদার। বন্ধু সেজে সে অপূর্বকে আমার কাছে নিয়ে এসেছিল, অ্যান্ড আই বিকেম হিজ মিস্ট্রেস। কিন্তু যেদিন সে জানতে পারলো সে প্রতারিত হয়েছে, সেদিন সে আমাকে ছেড়ে চলে গেল। আপনার বোনকে যখন হত্যা করা হয় আপনি কোথায় ছিলেন? অপূর্ব চলে যাবার পর পৃথিবীর রূপ আমার কাছে বদলে গেল। জানি না আমার কি হলো। আমার একমাত্র বোনকে খবর দিয়ে কাছে আনালাম। উদ্দেশ্য, আমার যা কিছু সব তাকে দিয়ে আমি সংসার থেকে বিদায় নেব। ঘটনার দিন রাত্রে আমি যখন বারান্দায় পায়চারি করছিলাম, হঠাৎ দেখলাম না কয়েকজন লোক নিয়ে আমার শোবার ঘরে ঢুকলো। আমার বোন নেলি আমার বিছানায় ঘুমোচ্ছিল। তারা ভুল করে তাকেই খুন করে চলে গেল। আমি ভয়ে বিস্ময়ে কতক্ষণ যে হতভম্বের মতো দাঁড়িয়েছিলাম জানি না। যখন জ্ঞান ফিরে এলো, চারিদিক নিস্তব্ধ। অপূর্ব চলে গেছে, একমাত্র বোন সেও চলে গেল। মনে হলো আর নয়। ভাগ্য বিধাতা যখন আমাকে সব দিক থেকেই মুক্ত করে দিলেন, তখন দোষীকে শাস্তি দিতে গিয়ে নিজেকে পুলিশের হাঙ্গামায় জড়িয়ে ফেলি কেন? এই তো উপযুক্ত মুহূর্ত। তখনই আমি পথের সন্ধানে পথে বেরিয়ে পড়লাম। কতদিন পর হঠাৎ মোহনদা বুদ্ধ গয়া গিয়ে উপস্থিত। ওর মুখে শুনলাম আমাকে হত্যা করবার অপরাধে দুজন নিরপরাধীর প্রাণদণ্ড হতে চলেছে। তাই আমি ওরই সঙ্গে ছুটে চলে এলাম। কি আশ্চর্য, ডলি তুমি বেঁচে আছো? না, এই জিনিসটা তো আমি কল্পনাও করতে পারিনি। যাক, ধরা যখন পড়েছি তখন দোষ স্বীকার করাই বুদ্ধিমানের কাজ। হযরত ধর্মাবতার, দোষ আমি করেছি, খুন আমি করেছি, ওরা সম্পূর্ণ নির্দোষ। কিন্তু ধর্মাবতার, ছেলেবেলা থেকে কারো দেওয়া সাজা নিতে আমি অভ্যস্ত নই, তাই ফাঁসির দড়িকে আমি ফাঁকি দিলাম। নাও, গুড বাই এভরিবডি। আমায় আশীর্বাদ করুন বাবা, এবার আমায় বিদায় দিন। আমাদের মনে রাখিস মা, যেন ভুলে যাস না। তাহলে নিতান্তই কি চললে দিদি? আমাদের কি এমন কোনো জোর নেই যাতে তোমাকে আমরা বেঁধে রাখতে পারি? কেন জোর নেই বোন? তুমি আমাকে দিদি বলে ডাকলে তোমার এই মিষ্টি ডাকটি আমার আজীবনের পাথেয় হয়ে থাকবে। অনেক দুঃখ দিয়েছি তোমাকে, অনেক সয়েছ। আজ তোমার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই আমার। তোমাকে আশীর্বাদ করব সে যোগ্যতাও আমার নেই। শুধু ভগবানের চরণে এই নিবেদন করি, এবার তোমরা সুখী হও। মোহনদা চুপ করে দাঁড়িয়ে রইলে যে? কি জানি বোন, আজ যেন আমি আমার সমস্ত কথা হারিয়ে ফেলছি। কথা হারিয়ে ফেলে তো চলবে না দাদা। অন্ধ ছিলাম, একদিন তুমি চোখ ফুটিয়ে দিয়েছিলে। জানি না গুরু দক্ষিণে কোনোদিন তোমাকে দিতে পারবো কিনা। আজ শুধু নমস্কার করে বিদায় নি। শুনছো, দিদি যে চলে যাচ্ছেন। বাধাও মানবে না সাবিত্রী, চলো ওকে এগিয়ে দিয়ে আসি। মায়া, রেবু কোথায়? ওই যে তোমার পেছনে। ও তাই নাকি? বাবা মোহন, আগে আমি তোমায় কি বলি বলো তো?
তোমার ঋণ শোধ করবার মতন যে আমার কিচ্ছু নেই। আমি তোমায় যা দিতে চাই তোমার মহত্বের কাছে তাই ছোট হয়ে যায়। আমি তোমায় আপনার করে নিতে চাই বাবা, তাহলে আমার এই ঋণ পরিশোধ না করবার আর কোনো আফসোস থাকবে না। আমার একান্ত ইচ্ছে যে আমার রেবুকে গ্রহণ করে তুমি আমার সমস্ত দায় থেকে মুক্ত করো। আপনার ইচ্ছে আমার কাছে ভগবানের আদেশ। তুমি দীর্ঘজীবী হও বাবা। থাক বাবা, থাক। আজি এলো রে, আজি এলো রে, নতুন চাঁদের নতুন তিথি। আজি এলো রে, আজি এলো রে, আকাশ রং লেগেছে, বাতাস রং লেগেছে, ফুলেরা স্বপন করা মনের বেঁধে, নতুন চাঁদের নতুন তিথি। আজি এলো রে, আজি এলো রে, মায়া মৃগ পড়লো ধরা। তাই তো, আঁখিতে আঁখির মেলা পাই তো। যখনই আজ বুঝবে চাঁদের প্রেমে সে কোন রীতি, চাঁদের প্রেমে সে কোন রীতি, নতুন চাঁদের নতুন তিথি। আজি এলো রে, আজি এলো রে, বলে কার বরণ মালা মানায় ভালো। জানে তা, জানে তা, জানে প্রেমী, জানে তা, জানে তা, জানে প্রেমী, যে ভ্রমর ফুল চেনে না, যে রসিক মন জানে না, যে ভ্রমর ফুল চেনে না, যে রসিক মন জানে না। বলি তারে, বলি গোদে, হৃদয়ের ধূপ জ্বলেছে, তা জানি, রচনা গন্ধ কখন, তা মানি। লুকিয়ে কাজ কি বলো অবর মনে গোপন ভেদে। নতুন চাঁদের নতুন তিথি। আজি এলো রে, আজি এলো রে, আকাশে রং